হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আমি আলম রয়েছি আপনাদের সাথে নতুন একটি ভিডিও টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি রিসেন্ট একটা জিনিস খুব খেয়াল করলাম। আমি যদিও খুব অল্প সময় থেকে ইউটিউবে ভিডিও আপলোড করি, 5-6 মাস হবে। যেটা খেয়াল করলাম সেটা হলো যে 3 মিনিটের নিচে যে ভিডিওগুলো আমি আপলোড করেছি সেই ভিডিওগুলো লং ভিডিও থ্রেডে নাই। এর আগে যে ভিডিওগুলো আমি 3 মিনিটের নিচে টাইম এবং 60 সেকেন্ডের উপরের টাইম, এই টাইম পিরিয়ডের মধ্যে যে ভিডিওগুলো আমি আপলোড করেছিলাম এগুলো লং ভিডিও থ্রেডে রয়েছিল। তো কী কারণে এই প্রবলেমটা হলো এটা নিয়ে আমার অনেকক্ষণ সময় লেগেছে। আসলে সেটা আমি নতুন হিসাবে হইতে পারে, অনেকে যারা পুরাতন আছেন তারা হয়তো আগে থেকেই জানেন। তো আমার মনে হলো যে আমার মতো যারা নতুন রয়েছেন তাদের জন্য আমার এই ভিডিওটা শ্যুট করা দরকার। তো অনেকেরই হয়তো মনে প্রশ্ন আছে যে আসলে শর্ট ভিডিও কত সেকেন্ড থেকে কত মিনিট পর্যন্ত টাইম লিমিট, শর্ট ভিডিও টাইম লিমিট আসলে কত, 60 সেকেন্ড নাকি 3 মিনিট? এখানে একটা বড় প্রশ্ন থেকে যায়। তো সেই বিষয়টি নিয়েই আজকে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। চলুন শুরু করা যাক। প্রথমেই বলবো, আপনি যদি আপনার ইউটিউব অ্যাপ থেকে ক্যামেরা ওপেন করে ভিডিও শ্যুট করেন তাহলে আপনি 3-4 সেকেন্ড থেকে শুরু করে 60 সেকেন্ড পর্যন্ত আপনি শর্ট ভিডিও শ্যুট করতে পারবেন, ইভেন আপলোড করতে পারবেন। এটা গেল একটি বিষয়। এখানে আপনি 60 সেকেন্ডের উপরে কোনো শর্ট ভিডিও আপলোড করতে পারবেন না। এখন আরেকটা অপশনে আসি, সেটা হলো ইউটিউব স্টুডিও। আপনি যদি কোনো ব্রাউজার থেকে ইউটিউব স্টুডিওতে প্রবেশ করে ডেস্কটপ মোড করে কোনো ভিডিও আপলোড করেন, ভিডিও রেডি করা রয়েছে, আপনি আপলোড করবেন। 3 মিনিটের নিচে যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলো যখন আপনি আপলোড করবেন তখন ইউটিউব আপনার এই ভিডিওগুলোকে শর্ট ভিডিও হিসেবে রিকমেন্ড করবে। ইভেন আপনি তো ধারণা করে নেবেন যে আমার এই ভিডিওগুলো লং ভিডিও না। ইউটিউব ক্রিয়েটর স্টুডিও থেকে যখন আপনি আপলোড করবেন তখন ইউটিউব তার নিজস্ব মেমোরি থেকে এগুলোকে শর্ট ভিডিও বলে ধরে নেবে। ইভেন শর্ট ভিডিও হিসাবে আপনার শর্ট ভিডিওর থ্রেটে এই ভিডিওগুলো পাবেন। এখানে আরেকটা প্রবলেম হয়, সেটা হলো আপনি যখন এই ভিডিওগুলো লং ভিডিও হিসাবে আপলোড করবেন তখন এগুলোর জন্য আপনি আলাদাভাবে থাম্বনেল রেডি করে আলাদাভাবে থাম্বনেল অ্যাড করবেন। কিন্তু সেটা যখন আপলোড শেষ করবেন, আপলোড শেষ হওয়ার পরে এই ভিডিওগুলো শর্ট থ্রেটে যাওয়ার পরে আপনার থাম্বনেলগুলো আর থাকবে না। আলটিমেটলি শর্টসে যাবে থাম্বনেল ছাড়া। অর্থাৎ আপনি এখানে দুটার দিক থেকে লস খাচ্ছেন। এক হলো আপনি ফুল ভিডিও হিসাবে আপলোড করছেন, ফুল ভিডিও হিসাবে যাচ্ছে না, এখানে আপনার এটা রিচ কম হচ্ছে, এদিক থেকে একটা ধরা খাচ্ছেন। আর দ্বিতীয় ধরা খাচ্ছেন, আপনার থাম্বনেল এত কষ্ট করে থাম্বনেল রেডি করলেন, সুন্দর করে একটা থাম্বনেল রেডি করলেন, সেই থাম্বনেলটা যখন আপনার লং ভিডিও থ্রেড থেকে শর্ট ভিডিও থ্রেডে চলে আসলো তখন কিন্তু থাম্বনেলটা আর রইল না। আলটিমেটলি এখানে আর একটা ধরা খাচ্ছেন, অর্থাৎ থাম্বনেল ছাড়া ভিডিওটি আপলোড হলো। তো এই প্রবলেম ওভারঅল আপনি হয়তো ক্লিয়ার হতে পারছেন যে কিভাবে আপলোড করলে আপনি 60 সেকেন্ডের ভিডিও আপলোড করতে পারবেন, কিভাবে আপলোড করলে আপনার 3 মিনিটের ভিডিও শর্ট ভিডিও আপলোড করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি একটু ভিডিওটি বড় করে বোঝানোর চেষ্টা করেছি, হয়তো আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি শেয়ার করে অন্যান্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এরকম ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়তই আমার চ্যানেল আলম টেক অ্যান্ড শর্টসে আমি আপলোড করে থাকি। থ্যাংক ইউ ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। যেখান থেকে দেখছেন সবাইকে অভিনন্দন। আসসালামু আলাইকুম।